কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। জঙ্গিদের অস্ত্রে জঙ্গিদের ঘায়েল করার সময় এসেছে। কুপওয়ারার হামলার পর এমনই প্রতিক্রিয়া দেশের প্রাক্তন সেনাপ্রধানের। কাশ্মীরের জঙ্গিরা যেভাবে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় নীতি পরিবর্তনের দাবি তুলেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। অশান্ত উপত্যকা, কখনো অনুপ্রবেশ, কখনো জঙ্গি হামলা, কখনো স্থানীয় মানুষকে উস্কানি দিয়ে অশান্তি তৈরির চেষ্টা। কাশ্মীরে অস্থিরতা তৈরি করতে নিত্য নতুন স্ট্র্যাটেজি পাকিস্তানের। তবে ইদানিং কাশ্মীরের নিরাপত্তা বাহিনীকেই বারবার টার্গেট করছে পাক জঙ্গিরা। নাগরোটায় 16 নম্বর কর্পস কোয়ার্টারে হামলা, 2 অফিসার সহ শহীদ 7 সেনা। উরির সেনা ক্যাম্পে হামলা, শহীদ 17 সেনা জওয়ান। পাম্পোরে সিআরপিএফ কনভয় হামলা, শহীদ 8 জওয়ান। পাঠানকোট এয়ারবেসে হামলা, শহীদ 3 নিরাপত্তা কর্মী। উরির হামলার জবাবে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। দিল্লির কড়া জবাবে পাকিস্তান চাপে পড়লেও উপত্যকায় হামলা থামেনি। এবার হামলা কুপওয়ারা সেনা ছাউনিতে। ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরীর মতে এখন কাঁটা দিয়ে কাঁটা তোলার সময় এসেছে। মতবাদটাই সব, সেইটা করে এই পাল্টাঘাত করে আমাদের নিজেদের এরকম আত্মঘাতী বাহিনী কিংবা ফেলাইন ফৌজ ওপারে পাঠিয়ে এই হাজার কোপের লড়াইতে যোগদান করে ওপারে না হামলা করি, তাহলে কিন্তু আমরা এইভাবেই হাজার কোপের লড়াইতে বিন্দু বিন্দু করে রক্ত ঝরিয়ে যাব। তবে বহু বিশেষজ্ঞই নিরাপত্তার গাফিলতির অভিযোগে সরব হয়েছেন। সেনা অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। They should be extra careful. Definitely there has been some lapse somewhere which needs to be investigated and serious action taken. All the sentries were extremely alert, and that is why you see that the operation got over in minimum time and the terrorists were neutralized. যদিও বিশেষজ্ঞদের সিংহভাগই কাশ্মীর ইস্যুতে আরো কড়া অবস্থানের পক্ষপাতী। जो कश्मीर में हमारी पॉलिसी है, जो स्टोन पेल्टर्स वगैरह हैं, अभी काफी सॉफ्ट पेडलिंग चल रहा है। तो ये सॉफ्ट पेडलिंग जो है ये हमने अभी खत्म करना चाहिए और जो आर्मी की बेसिक पॉलिसी है उस पर आना चाहिए, तभी फिर हम आतंकवाद का मुकाबला कर सकेंगे। সেনা ছাউনিতে জঙ্গি হামলার কয়েক ঘন্টার মধ্যে কুপওয়ারায় উত্তেজিত জনতার নিশানায় নিরাপত্তা বাহিনী। জওয়ানদের লক্ষ্য করে লাগাতার ইট বৃষ্টি চলে। সেনা ক্যাম্পের কাছে একদল বিক্ষোভকারী জঙ্গিদের দেহ ফেরতের দাবিতে বিক্ষোভ দেখায়। তুমুল গোলমালের মাঝে সেনার গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। গত কয়েক মাস ধরে কাশ্মীর পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। তবে কি এবার আরো কড়া অবস্থানের পথে কেন্দ্র? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।